যত বেশি হাঁটবেন তত বেশি সার্কুলেশন হবে, তত বেশি আমাদের নতুন নতুন রক্তনালী কিন্তু তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা হুসেন। আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। তো আমি একজন কার্ডিয়াক সার্জন। হেলদি লাইফস্টাইল মেনটেন করার পাশাপাশি রেগুলার ব্যায়াম করতে হবে। সে ব্যায়ামটা কি? ব্যায়াম মানে এই না যে আপনাকে জিমে গিয়ে এখনই ভর্তি হয়ে শারীরিক কসরত করতে হবে। দৈনিক অন্তত আপনি যদি 25 থেকে 30 মিনিট হাঁটেন, সেটাও আপনার জন্য কিন্তু ভালো। আজকে আমি হাঁটলাম 1 ঘন্টা, কালকে পরশু আমি হাঁটলাম না, তা কিন্তু হবে না। একটা রেগুলারিটি মেনটেন করাটাই কিন্তু সবচেয়ে ভালো যেকোনো বিষয়ের জন্যই। আর আমরা দেখা যায় আজকাল সেডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত। মানে আমরা বসে আছি, বসে মোবাইল টিপছি, আমরা হয়তো মুভি দেখছি বা আমরা এরকম কিছু এইসব নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে বসে থাকা, এই বসে থাকার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে যত বেশি হাঁটবেন তত বেশি সার্কুলেশন হবে, তত বেশি আমাদের নতুন নতুন রক্তনালী কিন্তু তৈরি হয় এবং নতুন নতুন রক্তনালীতে রক্ত সংবহনটা বাড়ে এবং যার ফলে আমাদের হার্টের মাসেলগুলো বেশি ব্লাড সাপ্লাই পায়। তো এই জন্য আমি বলছি যে যত বেশি হাঁটবেন, ডায়াবেটিস যেমন কমে, আপনারা সবাই জানেন হাঁটলে ডায়াবেটিস কমে, সেই সাথে কার্ডিয়াক ডিজিজ থেকেও মানুষ রেহাই পেতে পারে। আরেকটা ব্যাপার বলি, যেটা হচ্ছে গিয়ে ঘুম। আমাদের সকলের জীবনেই যে কোনো বয়সের ক্ষেত্রে ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম। অনেকে ভাবেন যে ঘুমালে বুঝি ওজন বাড়ে, কিন্তু এটা ঠিক কথা নয়। এটা পরিমিত পরিমাণ ঘুম হলে কিন্তু ওজন কমে, বাড়ে না। হ্যাঁ, তবে সব কিছুর একটা মাত্রা আছে। দৈনিক 7 থেকে 8 ঘন্টাই ঘুমাতে হবে, এর চেয়ে বেশি না। তো ঘুম হলে, যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রে কার্ডিয়াক ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। এজন্য ঘুমটা যাতে সুন্দর হয়, এটা কিন্তু এনশিওর করতে হবে। ঘুম না হলে অনেক ধরনের ডিজিজ শুরু হতে পারে। তো এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে।